আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচনার মূল বিষয় পুনরায় পেলাম ফ্রেশ পাসপোর্টে কানাডার ট্যুরিস্ট ভিসার অ্যাপ্রুভাল। এখন আপনাদের অনেকেরই এই বিষয়ে প্রশ্ন থাকতে পারে যে আসলে কোন ক্যাটাগরি ফাইলে বা তার ফাইলে কি ধরনের ডকুমেন্টস গুলো ছিল যে ফ্রেশ পাসপোর্টে এই কানাডার অ্যাপ্রুভাল কিভাবে আসলো। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে আপনারা টাইপ করতে পারেন আপনাদের মতামত। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং কি ভিডিওর মাঝামাঝি আপনাদেরকে দেখিয়ে দিব এই কানাডার ট্যুরিস্ট ভিসার অ্যাপ্রুভাল, যেটা আমরা 5 জানুয়ারি 2025 পেয়েছি। বন্ধুরা, আমি অনেকদিন যাবতই আপনাদেরকে একটা কথা বলে আসতেছি যে আসলে ভিজিটর ভিসার জন্য ট্রাভেল হিস্টোরি যদি কারো থাকে তো সেটা বেটার, কিন্তু একদমই যে ট্রাভেল হিস্টোরি ছাড়া ভিসা হবে না এই ধরনের ইন্টেনশন বা চিন্তাধারা থেকে আমাদেরকে বের হতে হবে। কারণটা হচ্ছে যে আমরা আসলে এই যে মাইগ্রেশন বা ভিসার যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী কোথাও লেখা নেই যে আপনি এতগুলো দেশ ভিজিট করলেই যে আপনাকে কানাডা ভিসা দিয়ে দেবে, বা 5টা দেশ আপনি ঘুরে আসলে আমেরিকা ভিসা দেবে, বা সেনজিন ভিসা পেতে গেলে অনেকগুলো দেশ ভিজিট করতে হয়। এই ধরনের চিন্তা থেকে বের হতে হবে। এই কারণে ওদের নীতিমালা যেটা সবসময় কাজ করে পজিটিভ ওয়েতে, সেটা হচ্ছে যে আপনি কানাডাতে গেলে বাংলাদেশে ব্যাক করবেন কিনা এটা প্রুফ করার দায়িত্ব কিন্তু আপনাকে। আপনি যখনই আপনার প্রোফাইল দিয়ে, অর্থাৎ আপনার টাইজ দিয়ে, আপনার ব্যাংক ব্যালেন্স দিয়ে, আপনার প্রপার্টি দিয়ে, আপনার প্রফেশন দিয়ে যখন আপনি প্রুফ করতে পারবেন যে না আপনি বাংলাদেশে ওয়েল এস্টাবলিশ, তখন কিন্তু আপনি ফ্রেশ পাসপোর্টেও এরকম ভাবে পেয়ে যেতে পারেন আপনার কানাডার অ্যাপ্রুভাল এবং কানাডার ভিজিটর ভিসাগুলো। তো যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে যে কানাডার ট্যুরিস্ট ভিসার অ্যাপ্রুভাল। আমি জানি যে এই অ্যাপ্রুভাল গুলো আপনারা আসলে খুবই পরিচিত, কারণ গত বছর আমরা প্রচুর পরিমাণ এই ফ্রেশ পাসপোর্টে ভিসা পেয়েছিলাম। তবে এবছর যে ঘটনাটা ঘটছে যে গত বছর ভিসা নীতিটা ওদের একটু সহজ ছিল, সে কারণে কিন্তু আসলে ওরা প্রচুর পরিমাণ ভিসা প্রোভাইড করেছে। কিন্তু বর্তমান সময়টাতে আপনাকে ফ্রেশ পাসপোর্ট বলেন অথবা আপনার ডকুমেন্টস দিয়ে বলেন বা আপনার কয়েকটা দেশ ঘোরা আছে ওই লেভেলের প্রোফাইলও বলেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু আসলে কাজ করে এবং কি সুন্দরভাবে প্রেজেন্ট করে তারপরে কিন্তু আপনাকে এই অ্যাপ্রুভাল অথবা আপনার ভিসাটাকে ভিসা অফিসারের কাছ থেকে আপনাকে নিয়ে আসতে হবে। তো যাই হোক বন্ধুরা, এই ব্যক্তির যে অ্যাপ্রুভালটা আমরা পেয়েছি আমি আরেকবার পুনরায় একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এটা হচ্ছে কানাডার অ্যাপ্রুভাল পাসপোর্ট রিকোয়েস্ট। এটা আমরা এখন এম্বাসি ডেট নিয়ে এম্বাসিতে ফাইলটা সাবমিট করলে দেন কিন্তু 7 থেকে 10 দিনের ভিতরে ওনার স্টিকার গুলো লেগে যাবে। তো যাই হোক বন্ধুরা, এই ভদ্রলোক যেভাবে ভিসাটা পেলো, ওনার বয়স ছিল 30+, আর হচ্ছে ওনার পাসপোর্টের ক্যাটাগরি তো বললামই, কোনো দেশ ভিজিট করা ছিল না, বাট ওনার একটা ইস্টাবলিশড বিজনেস ছিল বাংলাদেশে ওনার ব্যাংক ট্রানজেকশন অনেকটা হিউজ ছিল। ওনার কারেন্ট অ্যাকাউন্টে মোটামুটি প্রচুর পরিমাণ লেনদেন হয়েছিল এবং সেভিংস অ্যাকাউন্টেও মোটামুটি আই থিঙ্ক 15 থেকে 20 লাখ টাকা একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স ছিল। এবং কি ওনার অ্যাসেট ভ্যালু, টিন ট্যাক্স, সমস্ত পেপারস গুলো কিন্তু ওনার আপ টু ডেট ছিল। আপ টু ডেট থাকার কারণেই আমরা যখনই কভার লেটারে সুন্দরভাবে মেনশন করে দিয়েছিলাম ওনার সম্পর্কে, তখনই কিন্তু ওনাকে আমরা ফিঙ্গার যখন দেওয়া হয়েছে, ফিঙ্গারে মোটামুটি 25 থেকে 27 দিন পরে মেবি আপনার এই অ্যাপ্রুভাল পেপারটা চলে এসেছে। তো যাই হোক বন্ধুরা, এক কথা হচ্ছে এই ফাইলটা পরিপাটি ছিল, এই কারণেই উনি আসলে একদমই কোনো দেশ না ঘুরে এই যে কানাডার অ্যাপ্রুভালটা পেয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা যারা 2-4টা কান্ট্রি ঘোরা যদি থাকে আপনাদের, তো অবশ্যই পাসপোর্টের মানটা ভালো আছে। আর যাদের এজ 25+ বা 30+ বা তারও ঊর্ধ্বে, বাট আপনাদের অল ডকুমেন্টস গুলো বর্তমান সময়টাতে সেট আপ করা আছে, আমি বলবো যে নাও ইটস দ্য বেস্ট টাইম টু গো টু কানাডা। এই কানাডার জন্য আপনি যদি মনে করেন যে আপনার একটা দেশ ঘোরা আছে, আপনাকে কোনোদিনই কানাডা ভিসা দেবে না, এটা আসলে আপনি তাহলে এই বিষয়ে হয়তো আপনার জানা নেই বা এই ধরনের নলেজ থেকে আপনি একটু দূরে আছেন। তো আপনি গুগল এবং ইউটিউব বা যারা আশেপাশে আছে, যারা এই ফ্রেশ পাসপোর্টে ভিসা নিয়ে কানাডাতে অনেকে পাড়ি জমিয়েছে, আপনি তাদের সাথে যদি পরামর্শ করেন বা একটু খোঁজ খবর রাখলে কিন্তু বিষয়টা আপনিও নিজে ক্লিয়ার হতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা জানেন যে আমরা কানাডা ট্যুরিস্ট ভিসার নিয়মিতভাবে কাজ করি। আরেকটা বিষয় হচ্ছে যে ভিসাটা আমরা পেয়েছি, ভিসাটা কিন্তু আসলে সুপার ভিসা। এটাতে
ইনভাইটেশন অ্যাড করা ছিল। তো যারা ফ্রেশ পাসপোর্টে আছেন বা একটা দেশ ঘোরা আছেন তারা কিন্তু আপনারা আপনাদের রিলেটিভস বা যদি কোনো কারো মাধ্যমে অথেন্টিক ইনভাইটেশন পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা সেটা প্লে করে বা সেটাকে অ্যাড করে তাহলে কিন্তু আপনি ভিসাটা পাওয়া আপনার জন্য ইজি হয়ে যাবে। আমরা কানাডার কাজগুলো নিয়মিত করে থাকি। এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে অন দ্য কলে আমাদের সাথে কথা বলতে পারেন, অথবা যদি ফাইল প্রসেস করান বা ডকুমেন্ট সাপোর্ট বা লিগেল ইনভাইটেশন প্রয়োজন হয় সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের সাথে মিট করবেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো, যেই ফাইলের উপর ডিপেন্ড করে ভিসা অফিসার আপনাকে অ্যাপ্রুভাল পেপারটা প্রোভাইড করতে পারে। তো সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।